নাজমুল, খামারগুলোতে পশু পরিচর্যা কেমন চলছে আর কোরবানির ঈদের প্রস্তুতি কেমন চলছে? ছোঁয়া, আমি এখন রয়েছি নাটোরের ডাল সড়ক এলাকার একটি খামারে। এই খামারে কিন্তু একেবারেই বড় সড়ো গরু লালন পালন করেন কোরবানি উপলক্ষে। এক একটি গরুর দাম কিন্তু 3 লাখ টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত। তবে এখানে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে নাটোরে আসলে চাহিদার তুলনায় দ্বিগুণ গরু উৎপাদন হয়েছে। সেই গরুর পরিমাণ হলো 4,75,337টি এবং এখানে 20,000 খামারি কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মত উপায়ে দেশীয় ঘাস, খুদ এগুলো খাইয়ে গরু মোটা তাজা করেছে। এজন্য নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। আমরা যেই খামারটিতে রয়েছি সেই খামারটিতে ইতিমধ্যে এই খামার থেকেই কিন্তু 60টি বড় সড়ো গরু বিক্রি হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছে, ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ব্যবসায়ীরা এই খামারে এসে গরু নিয়ে চলে গিয়েছেন। এখানে শেষ মুহূর্তের প্রস্তুতিও ভালো রয়েছে এবং খামারিরা বলছেন যে দেশীয় খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু লালন পালন করায় কিন্তু এখানকার গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। এবং কোরবানি উপলক্ষে স্থায়ী হাট রয়েছে 12টি এবং 14টি অস্থায়ী হাট রয়েছে। আজকেও বিভিন্ন উপজেলা অস্থায়ী হাট বসবে দুপুরের পর থেকে। আগামীকাল মৌখোড়া যে হাট রয়েছে সেই হাটেও বড়সড় হাট, সেটা একেবারে জেলার মধ্যে অন্যতম বড় হাট, সেই হাট বসবে। তো খামারিরা বলছেন যে আসলে গরু লালন করে তারা মতোই লাভবান হচ্ছেন এবং এখানকার গরুর চাহিদা থাকায় তারা কিন্তু গরুর ভালো দামও পাচ্ছেন। ছোঁয়া। অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে।